বাইক যেটা কিন্তু ঘুরছে, এটা পুরো সংবিধানের ভেতরেই মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাকে কিন্তু পুরো একদম। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমাদেরকে আজকে যেখানে নিয়ে যাব সেটা মোটামুটি অনেকের পরিচিত বা অনেকের পরিচিত নয়ও বলতে পারো, বাট এখন কিন্তু সবাই জেনে গেছে সেই পুজোটির কথা। বলছি অর্জুনপুর আমরা সবাই এর কথা। আজকে তোমাদেরকে নিয়ে যাব অর্জুনপুরের মণ্ডপ দেখাতে। প্রত্যেক বছরই ওখানে কিন্তু কিছু ইউনিক জিনিস করে থাকে, তার সাথে সাথে লাইভও কিছু ব্যবস্থা থাকে। এবছর ঠিক কেমনটা লাগছে দেখতে সেটাই তোমাদের দেখাবো। চল। অর্জুনপুরের পুজোটি কিন্তু বাগুইয়াটি এরিয়ার মধ্যে পড়ে। এখানে আসারও অনেকগুলো রুট রয়েছে, মোটামুটি গুগল ম্যাপে সার্চ করলেও তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কীভাবে তোমরা আসতে পারবে। বাগুইয়াটি থেকে মোটামুটি কিছুক্ষণের হাঁটা পথ। তাছাড়া যদি তোমরা দমদম হয়ে যাও তাহলে কিন্তু নাগের বাজার হয়ে তোমরা মৃণালিনী সিনেমা হলের সামনে নেমে ওখান থেকে মোটামুটি 5-7 মিনিট মতো হাঁটা পর এইভাবে তোমরা চলে যেতে পারো। হচ্ছে পুরো প্যান্ডেলের অংশ, পুরো টোটাল প্যান্ডেল। এইদিকে মূল মণ্ডপ রয়েছে। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু একটা অংশ রয়েছে করা। অ্যাকচুয়ালি রাস্তার দুটো সাইড নিয়েই কিন্তু প্রত্যেকবার অর্জুনপুরের মণ্ডপ সেজে ওঠে। কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু ছবি আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন ছবি রয়েছে। কোথাও মানুষের ছবি রয়েছে, কোথাও তো ভূত ভূত টাইপের দেখতে লাগছে, কোথাও এই জায়গাটার মনে হচ্ছে না কঙ্কাল টাইপের রয়েছে বেশ কিছু। মানে বিভিন্ন অংশে বিভিন্ন টাইপের ছবি রয়েছে, পুরো এই সার্কেল ওয়াইজ করে কিন্তু রয়েছে। একদম মাঝের অংশ যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু একটা বাইক যেটা কিন্তু ঘুরছে, আর মাঝে কিন্তু একটা তোমার ওই যেটাতে চাকি পেশা হয় সেরকম চাকির মতন ও মনে হচ্ছে, কারণ এইটা হচ্ছে পুরো চাকি। আর এইটা হচ্ছে তোমার ওই ঘোরানোর যে জায়গাটা, সেই জায়গাটা যেখান দিয়ে হাত ধরে এরকমভাবে ঘোরানো হয়, সেই জায়গাটায় চাকি পেশার মতন চাকিটা জিনিসটাকে রেখে তার ওপরে কিন্তু এই বাইকটা রয়েছে। যে বাইকটা কিন্তু কন্টিনিউ ঘুরছে। এখানে আবহাওয়াটাতে বলছে যত ঘুরবে তত পিষবে। মানে পুরো বিষয়টাকে দেখো জাস্ট কিরকম ভাবে দেখানো হয়েছে। এই বাইকটার ওপর কিন্তু অনেক কিছু চাপানো আছে, বেশ কিছু পুটলি পাটলা তোমার বিভিন্ন জিনিসপত্র, সেগুলো কিন্তু সব এই বাইকটার ওপর চাপানো আছে। তারপর কিন্তু এই বাইকটা ধীরে ধীরে ঘুরছে। এখানকার যেটা উপস্থাপনা সেটা হচ্ছে অন্য দেশ। যেটাই মূল মণ্ডপ রয়েছে, সামনে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে সংবিধানের যে কভার পেজ সেইটা কিন্তু রয়েছে, কিন্তু সামনের যে কভার পেজটা সেটা রয়েছে, আর এইদিকে পেছনেরটা। আর পুরো সংবিধানের ভেতরেই মাতৃ প্রতিমা রয়েছে। এই রয়েছে দুটো কভার পেজ, দুদিকে এরকমভাবে খোলা রয়েছে, ওপেন রয়েছে। সমগ্র মণ্ডপের সামনের অংশ যেখানে মাতৃ প্রতিমাও রয়েছে, যেখানে কিন্তু লাইভ শো চলছে অলরেডি। লেখা রয়েছে ডিসক্রিমিনেশন এভরিওয়্যার, বৈষম্য সর্বত্র। এখানে রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার সামনে কিন্তু অলরেডি লাইভ চলছে। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে এটা বইয়ের পাতার মতন অংশ করা আছে, যেটা কিন্তু সংবিধান রয়েছে, সেটা সামনে থেকে তোমাদেরকে দেখালাম। সংবিধানের যে পাতা, সেই পাতা কিন্তু রয়েছে, তার সামনে মাতৃ প্রতিমা রয়েছে, আর এখানে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে। এখানে এই পাতার মধ্যে বিভিন্ন খোপ করা হয়েছে, এক একটা খোপ দিয়ে এক একজন বেরোচ্ছে বারে বারে। পুরো বিষয়টা কিন্তু বর্ণনা করা হচ্ছে। আমার গায়ে জাস্ট শিহরণ জেগে যাচ্ছে। মানে
এইবারে এইখানে শো হচ্ছে দেখতে পাচ্ছ। দুই পারে দুই দুই কাটার মারণি ফন্দি, বাজার আশায় হাত হাতিয়ার মৃত্যুকে মন্দি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর আছে বারুদ মুখে নিয়ে। নিধন্ত এই চুল্লিতে বোন আগুন খুলেছে। আস্তে, বিষয়টি এখন বিচারাধীন, তাই সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছ যে যে শোটা বা যে অভিনয়টা করে এখানে দেখানো হচ্ছিল, যেই জিনিসটা বর্ণনা করা হচ্ছিল সেটা কিন্তু কমপ্লিট। জনগণমনের কিন্তু মিউজিকটা হচ্ছে। এখানে কিন্তু গানের সাথে সাথে স্ক্রিনিং হচ্ছে দেখতে পাচ্ছ। দরজাগুলো আবার খুলে গেল দেখতে পাচ্ছ। কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাকে কিন্তু পুরো একদম কালো রঙের করা হয়েছে দেখতে পাচ্ছ। সেটা কিন্তু একদম সংবিধানের পাতার সামনে রয়েছে মা দুর্গা। আর তার নিচে কিন্তু প্রচুর মহিষ রয়েছে, যেগুলো মৃত মহিষ রয়েছে। তার উপরে কিন্তু একদম মহিষ আসর রয়েছে, তার উপরে মা দুর্গা রয়েছে। অংশটাই দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রয়েছে ছেলেমেয়েরা, মা দুর্গার ছেলেমেয়েরা এখানটায় রয়েছে। আর এই নিচের টোটাল এই অংশটাতে বেশ কিছু জিনিস লেখা রয়েছে। আবার যে পরের শো, সেই শোটা কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যেই। তোমাদেরকে দেখালাম অর্জুনপুর আমরা সবাই এর পূজা মণ্ডপ কেমন ভাবে সেজে উঠেছে এবছর প্রাঙ্গণ। তবে তোমরা কিন্তু অবশ্যই অর্জুনপুর এসো, কারণ এই যে পরিবেশ বা এখানে যে কনসেপ্ট নিয়ে কাজ হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে মুখে বলে বোঝানোর না। তোমরা এখানে এসে নিজেরা দেখবে, নিজেরা ফিল করবে বিষয়টাকে। দেখালাম আজকে মণ্ডপ ঘুরিয়ে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।